ভাইরা আমার, এরপরে 3 মাস পরে গাছের ডাল ধরে টান দিলে অনেকগুলো আলু বের হয়ে আসে, শত শত আলু এক গাছে। ঠিক কিয়ামতের দিন মানুষের উপরে মানুষ, কবরের উপরে কবর, তার উপরে কবর, 70, 100, হাজার হাজার মানুষ কোন কবরস্থানে থাকবে। আল্লাহ তাআলা মানুষ কবর দিবে, রুহু চলে যাবে আল্লাহর হাতে। সুবহানাল্লাহ কোন, রুহুটা চলে যাবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন ইসরাফিল সিংহা ফুৎকার দেবে, ওয়া নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহু আকবার। ইসরাফিল যখন সিংহা ফুৎকার দেবে, প্রথম ফুৎকার সাথে সাথে এই মহাবিশ্বটা লন্ডভন্ড হয়ে, অন্য জায়গায় আল্লাহ বলেছেন জুমিআশ শামসু ওয়াল কমার ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। সুবহানাল্লাহ। চাঁদ সূর্য এক জায়গায় হবে, চাঁদ সূর্য এক জায়গায় হবে। সম্মানিত সুধী, ডিফেন্ডার্স অফ গড, দি ফান্ডামেন্টালিস্ট, রিভোল এগেইন দি মডার্ন এজ, হার্পার অ্যান্ড রো। ডিউক বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় ইতিহাসের প্রফেসর ব্রুস লয়েন্স তার কিতাবে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমি সেই দিকে যাচ্ছি না, আমার আলোচনার বিষয়টা, পয়েন্টটা সেটা না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই রুহুটা ধরে টান দেবেন, মাটির ভিতর থেকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তার বান্দাগুলো, এই রুহগুলো বের হয়ে হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য এক জায়গায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নিয়ামতের শুকরিয়া কেন আদায় করবেন? এই যে বীজ থেকে ফসল হয়, আলু থেকে আলু তৈরি হয়, ধান থেকে ধান তৈরি হয়। আল্লাহ বলেছেন এই বীজের দিকে কি তুমি তাকায় দেখেছো? ধানের দিকে, এরপরে আলুর দিকে, ভুট্টার দিকে, যা তোমরা খাও। এর থেকে কি তুমি নিজে আলু বানাও না আমি আল্লাহ বানাই? জোরে কোন, কে বানায়? আল্লাহ তাআলা যদি বানান আল্লাহর, তাহলে আমাদের নয়, এটা কার? জবান খুলে বলেন, এগুলা কার? আল্লাহর দেওয়া মাল। সুতরাং চাহিবা মাত্র এর হক আদায় করা বান্দার জন্য ফরজ কিনা? জোরে কোন, ফরজ না? তাই আল্লাহ তাআলা বলেছেন আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তুমি বানাও না আমি আল্লাহ বানাই? কে বানায়? আল্লাহ বানায়। আপনার আমার বলতে কোনো কিছু নাই। ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, নমরুদ বলেছে আনা রাব্বুকুমুল আলা। আল্লাহর বান্দাদের জন্য আনা বলতে কোনো কথা নাই। আমি 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 তো নাই, আমি বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। সব কার? আল্লাহর। ভাইয়েরা আমার, কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, এই পরের আয়াতে আল্লাহ বলেছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। যে পানি খাও, যে পানি পান করো, এগুলা তুমি বানাও না আমি বানাই? কে বানায়? তাই এখানে বলতেছেন, প্রশ্ন করার উদ্দেশ্য আছে না আল্লাহর? খায়। আল্লাহ অন্য জায়গায় বলেছেন কুলু ওয়াশরাবু ওয়াশকুরু লাহু, খাও, পান করো, আর আমার শুকরিয়া আদায়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বল মারহাবা। আল্লাহ বলেছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন,
তোমরা যে পানি পান করো, যে পানি তৃষ্ণা মেটাও, পিয়াস মেটাও, এগুলা আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। কত সুন্দর করে মানুষকে বুঝাবার চেষ্টা আল্লাহ তাআলা করেছেন। সেই কোরআন আমাদের কাছে, সেই হাদিস আমাদের কাছে, আলেম উলামা আমাদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে, ওরা ওখানে ফতোয়া দিচ্ছে। এদের ওয়াজ করে কি হবে? ওয়াজ করে আলেম ওলামার কি দরকার? এরা মৌলবীর কি দরকার? পীর মাশায়েখের কি দরকার? সাইদি সাহেবের কি দরকার? মামুনুল হকের কি দরকার? খালি মারো আর মারো। কথা বলেন না কেন? ঠিক না? মৌলবি কোপানা গেল 16 বছর ধরে। মৌলবি কোপাও, কোপাও মৌলবি, ঠিক কিনা? আলেম ওলামা কোপানা গেছে কিনা? আমি চিন্তা করি আল্লাহ কি চুপ করে বসে আছে নাকি? আল্লাহর চোখ নাই? কথা বলে না কেন? দেখেনি পাপের বয়স হয়েছিল না, পাপের বয়স হয়েছিল না, পরিপূর্ণ হওয়ার পরে দেখছে যে আলেম ওলামার কি দরকার। একটা গল্প মনে পড়ছে, আমি আপনাদেরকে বলি যদি কিছু মনে না করে। সেজন্য সুন্দর, যারা বাইরে আছেন, অনেক মানুষ আসছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আর বাইরে থেকে যদি একটা লোকও না আসে, মন খারাপ করবেন? মাহফিল চালানোর জন্যে আলহামদুলিল্লাহ যথেষ্ট। আমার সময়ে আমি যতক্ষণ কথা বলবো আর একটা লোকও যদি না আসে, আপনাদের কোনো আপত্তি আছে? তবে যেতে গেলে আপত্তি আছে, যাবেন না একান্তই। যাদের প্রস্রাবে গন্ডগোল আছে, পেশাব গন্ডগোল, পার্স একটু ঢিলা হয়ে গেছে যাদের, উঠলেই আমি ধরে নেব যে এর সমস্যা, ঠিক আছে? বিশেষ করে যুবক শ্রেণী যদি ওঠে তাহলে বুঝবো এক দিয়ে কাজ হবে না। এই জন্য যারা তোমরা উঠবা সাবধান, সবাই জানে ফেলবে যে তোমার দ্বারা সম্ভব নয়। সব কথা খোলাখুলি বলা যাবে না, ওই কিক নুইমে ধরবেন, কেউ যেন উঠতে না পারে, যার কারণে ব্যারিকেডটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কিছুদিন আগে ছিলাম না, এখন আসি, আবার কিছুদিন পরে থাকবো না। এই পৃথিবীতে আমরা ছিলাম না, ইচ্ছে করেও আসলাম না, ইচ্ছে করে। কেউ আমাদেরকে পাঠালেন। কে পাঠালেন? বলেন বলেন, কে পাঠালেন? কি জন্য পাঠালেন? তার ইবাদতের জন্য, দাসত্ব গোলামি বন্দেগী করার জন্য। তো বানালেন কি দিয়ে? আগে মাটি দিয়ে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে মাটি দিয়েই বানাইছেন, কিন্তু এখন সিস্টেমটা আল্লাহ তাআলা চেঞ্জ করে দিয়েছেন। বাপ মায়ের সংস্পর্শে প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে মানুষ আসে, তবে মাটি থেকেই। মাটির উৎপাদিত পণ্য খেয়ে তৈরি হয় ব্লাড, তৈরি হয় রক্ত, তারপরে এগুলো এক পর্যায়ে হয় নুতফা, তারপরে মায়ের পেটে, এরপরে এইভাবে। আলহামদুলিল্লাহ কোন? আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। আল্লাহ বলেছেন যে নুতফা, নাপাক যে পানি, এটাকে আরবিতে বলা হয় নুতফা। কি বলা হয়? বাংলা যে নাম, এটা উচ্চারণ না করাই ভালো। উচ্চারণ করলে আপনারা বলবেন যে হুজুর এটা না বলাই ভালো। বাপ তার ছেলে মেয়ের সামনে এটা উচ্চারণ করতে পারে না? কয়ে 3 আলিফ টানেন, পারে না। দুধের কেজি কয় টাকা এখন? 60-70। এটা 60-70 পয়সা দিয়ে কেউ কেনে না। ঘৃণায় নাক ফেরাবে, নিজেকে ফেরাবে। আর এটা বের হলে, শরীরে ভরলে গোসল ফরজ হয়ে যায়, ঠিক কিনা গণ? এটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, অহংকার করার কিছু নাই। তাই আল্লাহ বলছেন, দেখেছো কি, তাকায় দেখেছো ওই পানি বিন্দুর দিকে, যার থেকে তোমাকে বানিয়েছি? সোনা দিয়ে নয়, রূপ দিয়ে নয়, হীরক খণ্ড দিয়ে নয়, চুনি পান্না নয়, হিরে জহরত নয়, কিছু দিয়ে নয়, আমি আল্লাহ তাআলা ওটা থেকে তোমাকে বানিয়েছি। আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন।
এর থেকে কি তুমি নিজে তৈরি হও, না আমি আল্লাহ করি? বলেন কে করেন? কথা কোরআন হাদিস ছাড়া বাইরে কোনো কথা নাই। বেশি কথা তো বোঝানো যাবে না, ঠিক না? যতটুকু সম্ভব মগজে নিবেন। ছিলাম না, আছি, কিছুদিন পরে থাকবো না। আসলাম কোথা থেকে? কোথা থেকে? বদরের যুদ্ধে আল্লাহ নবী গেছেন, এই কথাটা বোঝার জন্য। হাদিস বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে হাদিসটা আছে। শুধু তো রাত্রেবেলা ওই গুপ্তচরেরা দেখতেছে দুই পক্ষ শিবির গেড়েছে, গাড়া গেড়েছে, আবু জেহেলের পক্ষ, হুসা ইসলামের পক্ষ। তো দুই পক্ষেরই গোয়েন্দা বিভাগ ঘুরতেছে। তো একজনের সাথে দেখা রাত্রেবেলা গোয়েন্দা, যে তোমরা কোথা থেকে? আল্লাহ নবী বললেন আমরা পানি থেকে। ওনারা কি পানি থেকে না মক্কা থেকে? বলেন না কেন, কোথা থেকে? মক্কা থেকে। আল্লাহ নবী বললেন পানি থেকে। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে। আল্লাহ নবী এখানে মান্তিকি কায়দায় সত্য কথা বলেছেন। আমরা কোথা থেকে? জবাব দিয়েছে আমরা পানি থেকে। আমরা কোথা থেকে সৃষ্টি? আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। তুমি কি নিজে নিজেই তৈরি হও মায়ের পেটে, না আমি আল্লাহ তাআলা করি? কে করেন? আল্লাহ করেছেন। সুতরাং এই পৃথিবীতে আসার পরে ছিলাম না, আছি, আবার থাকবো না। ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন মায়ের পেটের মাধ্যমে এই পৃথিবীতে। তারপরে ছোট অবস্থায় মারলেন না, বড় করলেন, তারপরে অনেক বড় করলেন। কাউকে শিক্ষিত করলেন, কাউকে ধনী করলেন, কাউকে আবার অশিক্ষিত বানালেন, কাউকে সুন্দর, কাউকে অসুন্দর বানালেন, কাউকে নারী, কাউকে পুরুষ বানালেন। এটা হলো পরীক্ষা ক্ষেত্র। ভাইরা আমার, ছিলাম না, এই মহাবিশ্বে অস্তিত্ব ছিল না। আবার এমন একটা সময় আসবে যখন আমাদের অস্তিত্ব থাকবে না। এই পৃথিবীতে আমাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই যে 2 পয়সার মানুষ পানি থেকে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে এই পৃথিবীতে সামান্য নাপাক পানির মানুষকে বানাবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন বিশ্বকে। সুবহানাল্লাহ কোন, সাজালেন বিশ্বকে। ফুলের ভিতরে সুঘ্রাণ দিলেন, সুন্দর তারকা খচিত করে মহাশূন্যের সৃষ্টি করলেন। বন বনানী, পাহাড় পর্বত, নদ নদী, ফল ফলাদি দিয়ে এই পৃথিবীটাকে উর্বর করলেন। মানুষের খাবারের সব রকমের বন্দোবস্ত করে দিয়ে শ্রেষ্ঠতম মেহমান পৃথিবীতে মানুষ আসবে বলে আল্লাহর গোলামি করবে, বন্দিগি করবে। আজান হবে, দিনে 5 বার আজান হবে। মসজিদে আল্লাহর অফিসে হাজরা। সুবহানাল্লাহ। কার অফিসে হাজরা দেবেন? এই যে আমরা আসছি, এটা কার অফিস? ওই বাজার, বাজার কার অফিস? শয়তানের অফিস। কার অফিস? শয়তানের অফিস। তাস খেলে যেখানে, এটা কার অফিস? জুয়া যেখানে খেলে, এটা কার অফিস? তাস, পাশা, জুয়া, যাত্রা, আরো যত কিছু আছে এগুলা শয়তানের অফিস। অনেক মানুষ বাজারে আছে, শয়তানের অফিসে আছে। আল্লাহর অফিসে তাদের হাজরা নাই, দিতেও পারবে না ইনশাআল্লাহ। দোয়া করেন, ঠিক কিনা কথা? আমরা আসছি কার অফিসে? আল্লাহর অফিসে হাজরা দেবে। দিনে 5 বার হাজরা টানবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের হিসাব গ্রহণ করবেন, তখন আমাদের জন্য তা সহজ হবে। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার হাজিরিন, আমার মায়েরা, তাহলে নামাজ কয়বার পড়বো আমরা? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন যে তুমি ছিলে না, তোমাকে এই নিকৃষ্ট বস্তু থেকে বানালাম। কেন তুমি নামাজ পড়বে? কেন নামাজের জায়গা তৈরি করবে? কেন ওর হেফাজত করবে? ওটাকে সংরক্ষণ করবে? কি জন্যে করবে? তার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন।
চিৎকার দিয়ে কোন মারহাবা। এ আপ তো আমার বান্দা, তোমাকে বানালাম অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে পৃথিবীতে বানালাম। পৃথিবীতে এলে তোমার খাবারের প্রয়োজন হবে, যে খাবার তোমার জীবন ধারণের জন্য দরকার। এই খাবারটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বানিয়েছি। এই যে খাদ্যের বীজ, ধানের বীজ, পাটের বীজ, এরপরে আখ, আরও যত বীজ আছে এই বীজগুলা মাটিতে বপন করো। এই বীজগুলা মাটিতে ফেলো। মাটির এমন পাওয়ার, এমন ক্ষমতা, এটাকে পচায়া দেয়। আপনি যত বড় ধনী, যত বড় শিক্ষিত মানুষ হন, পাওয়ারফুল হন, আপনার একটা কিছু গায়ের জামা, এই রুমাল, আমার কোট, আমার টুপি মাটির ভিতরে 7 দিন পুঁতে রাখলে পচে যাবে, ঠিক কিনা? আল্লাহ হুকুম দিয়ে দিছে, আমার বান্দা মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা। ধানের বীজ মাটির ভিতরে কবর দিবে, খবরদার নষ্ট করবি না। সুবহানাল্লাহ কবেন না? নষ্ট করবি না। একটা আলু মাটিতে কবর দেওয়া হয়, আল্লাহ বলে দিয়েছেন মাটি রে, হে মাটি তুই আমার হুকুম মানবি, তোর বিধান যেটা এখন ভুলে যা। কবর থেকে আল্লাহ তাআলা মানুষকে তুলবেন, এতে কোনো সন্দেহ, জোরে কোন সন্দেহ? সন্দেহ নাই। তার প্রমাণও এই হাদিসে, এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম সুন্দর করে লিখেছেন যে মানুষকে আল্লাহ তাআলা কবর থেকে তুলবেন। আমরা আলু কবর দেই, লালা টেনে আলু কবর দিয়ে দেই, কবর দিয়ে মাটি দিয়ে কবর দিয়ে সুন্দর করে ঢেকে দেই। কয়েকদিন পরে গাছ উঠে যায়। এরপরে কিছু সময়, 1.5 মাস 2 মাস, আলুর একটা মেয়াদ আছে। এখন যেটা তুলতেছে অল্প সময় হয়। পাটনায় আলু 3 মাস পরে উঠে, যখন উঠে গেছে গাছের গোড়া খুঁড়ে আলুটা আছে না নাই ওখানে? আলু কোনোটা থাকে, কোনোটা থাকে না। যেটা পচে যায় তাও গৃহস্থ কৃষক দুঃখ করে না, আর যেটা থাকে এটাও খাওয়ার উপযুক্ত থাকে না। তারপরেও কৃষক বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলু তো পচে গেছে, তারপরেও কি জন্য আলহামদুলিল্লাহ বলেন? কি আছে? উপরে পাতা বের হয়ে আসছে, গাছ আছে। সুতরাং গাছ আছে মানে আমার কি আছে? আলু আছে। একটা আছে না অনেকগুলো? সুবহানাল্লাহ কবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আলু কবর দেবে আমার বান্দারা, গাছ উঠে আসবে, কৃষক আলহামদুলিল্লাহ পড়বে। এই আমি মাইকে সাউন্ড পাচ্ছি না, এটা হয়নি, এটা হ্যাঁ ঠিক আছে। এটা আবার পায়ে লাগতেছে, সমস্যা, ঠিক আছে।